জয়ের হাসিটা যদি হাসতে হয় তাহলে আপনাকে সচেতনভাবে মাঠে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের দুঃখ দুর্দশা লাঘবে, জনগণের কষ্ট লাঘবে, জনগণকে সহায়তা করতে হবে। তাহলেই জনগণের আস্থা অর্জন করতে হবে। সবকিছু সুন্দরভাবে চলে আপনার দল যদি জনগণেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলতে পারে তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষ যখন সুযোগ পাবে, নবাবগঞ্জের মানুষ যখন সুযোগ পাবে, ৭৯-র মতো আবারও নিশ্চয়ই ধানের শীষে এখানে জয়যুক্ত হবে। সেজন্য আমি সবাইকে আহ্বান জানাতে চাই। এখানে কিছু বেলাল এসেছিল, বেলাল আমাদের আগের চেয়ারম্যান, ও মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। হ্যাঁ, আমি বলতে চাই এরকম যারা একটু রাগ গোসা করে আছেন, আপনারা রাগ গোসা ভুলে যান। মনে রাখতে হবে আওয়ামী লীগ থাকলে কারো কিন্তু পিঠের চামড়া থাকবে। আজাদ চেয়ারম্যান, হ্যাঁ, এটা তো বেলাল তো আছে। কাজে আমি বলতে চাই চলেন আমরা সবাই একসাথে থাকি, ঐক্যবদ্ধভাবে থাকি। আর যারা খুব বেশি দুষ্ট ওই ২-৪ জন বাদ থাক, অসুবিধা নেই। কিন্তু যে সমস্ত মানুষগুলি ভালো, সবাই চলেন আমরা একসাথে চলি এবং মানুষকে ঐক্যবদ্ধ করি। এবং মানুষকে সাথে নিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কিন্তু মানুষ আমাদের কথায় শুনবে। এই যে আমাদের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এই কর্মসূচি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান দিয়েছেন। জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, আমাদের দল যেটাকে গ্রহণ করেছে, দেশের মানুষ গ্রহণ করেছে, সেটি যদি বাস্তবায়ন করতে হয় আপনাকে জনগণকে সাথে নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে ক্ষমতায় যেতে হবে। তাহলেই কেবল আপনার ৩১ দফা অথবা যেভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার প্রতিকার করা যাবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না। কাজে সেজন্যই আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করতেছি। কখনোই ভাববেন না যেটি টাকার অঙ্কে কখনো মাপতে যাবেন না, মাপতে যাবেন অন্তরের বিষয়টা দিয়ে, যে দল আপনার জন্য অনুভব করে কিনা, আপনার কষ্টে আপনার পাশে থাকে কিনা। আর দল যদি আপনার পাশে থাকে, কেবল তো শুরু। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি একজন আরেকজনের পাশে থাকি, আমাদের কারোই কোনো দুঃখ কষ্ট বেশিক্ষণ থাকবে না। হয়তো আপাতত কষ্টে আছি বা আছেন, কিন্তু এই কষ্টটা দীর্ঘস্থায়ী হবে। কাজেই মনে রাখতে হবে ওই যে নেতার কথা মতো, ব্যক্তির চেয়ে যেমন দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর জনগণই ক্ষমতার উৎস আমাদের নেতার বক্তব্য। মনে রাখতে হবে আমরা না, আমাদের বাইরে যে মানুষগুলো আপনার বাড়ির আশেপাশে আছে, সেই মানুষগুলোকে যদি আমরা আপনাদের বা আমাদের সাথে নিতে পারি তাহলেই কিন্তু আমরা জয়যুক্ত হব। কখনোই ভাববেন না যে আপনি জিতে গেছেন, কখনোই না। মনে রাখবেন আপনাকে সর্বশেষ জয়ের হাসিটা যদি হাসতে হয় তাহলে আপনাকে সচেতনভাবে মাঠে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের দুঃখ দুর্দশা লাঘবে, জনগণের কষ্ট লাঘবে, জনগণকে সহায়তা করতে হবে। তাহলেই জনগণের আস্থা অর্জন করতে হবে। যেরকম ৭৫-এর ৭ই নভেম্বর, এখনো কিন্তু নভেম্বর মাস ২০২৪, শহীদ জিয়া জনগণের আস্থা অর্জন করেছিলেন। সেই জন্যই দেশের মানুষ ওনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। ঠিক একইভাবে আপনি আমি, আমাদের ওয়ার্ডের নেতা কর্মী, আমাদের ইউনিয়নের নেতা কর্মী এবং উপজেলার নেতা কর্মী, অঙ্গ সহযোগী সংগঠন, আমরা যদি আজান দিতেছে একটু উত্তর দেন তাহলে হবে। আমরা তাহলে কিন্তু যদি মানুষের আস্থা অর্জন করতে পারি তাহলেই কেবল আগামী দিনে আপনাদের ধানের শীষ জয়যুক্ত হবে।
এবং সেজন্য মনে রাখবেন, আমারও ভোট একটা, আপনারও ভোট একটা, হিন্দুরও ভোট একটা, মুসলমানেরও একটা, খ্রিস্টানেরও একটা, সাঁওতালেরও একটা। অর্থাৎ আমরা যে যাই কিছু করি না কেন, যে ধর্মে আমরা দীক্ষিত হই না কেন, ভোট কিন্তু আমাদের একটাই। কাজেই এই জন্য কোনো অবস্থাতেই কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না, কাউকে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করা যাবে না। এবং শহীদ জিয়ার সৈনিকেরা প্রথম দিকে হয়তো আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়েই থাকতে পারে, সেজন্য সবাইকে বলবেন, তর্ক করার দরকার নেই, ভুল হয়েছে মাপ চাই, কিন্তু আর ভুল করতে চাই না। ভুল হলে পরামর্শ দিবেন, মানুষকে এভাবে অ্যাপ্রোচ করবেন, তাহলে মানুষ কিন্তু আপনাকে আমাকে আপনি সবচেয়ে ছোট। কাজেই আমার এইখানে যারা জাতীয়তাবাদী পরিবারের, বিএনপি পরিবারের সদস্যরা আছেন, তুলকুল ভাই থেকে গর্গী ভাই থেকে শুরু করে একদম সর্বশেষ পর্যায়ে ওয়ার্ডের নেতৃবৃন্দ, এবং আপনারা যারা সাবেক জনপ্রতিনিধি, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমরা যাতে ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারি, সেই জন্য আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের দলকে সহযোগিতা করবেন। তাহলে খালেদা জিয়াকে সহযোগিতা করা হবে, জনাব তারেক রহমানের সদস্য প্রত্যাবর্তন সুনিশ্চিত হবে, এবং বিএনপি সত্যিকার অর্থে দেশ পরিচালনার যে সুযোগ থেকে বিএনপিকে গত 17 বছর যাবৎ ষড়যন্ত্রমূলক ভাবে বাইরে রাখা হয়েছিল, তার জবাব দেওয়া যাবে। সেজন্য আপনাদের সহযোগিতা চাই।